মাস্টার। জি স্যার, এই জৈব সার গাছের গোড়ায় দিতেছি। কুমুর গাছ এখন নাল ভরে গেছি, মানে বাইলে মাটি তো। এখন বাইলে মাটি তো কিছু নাই, একটু সার টার দিলে গেলে গাছ মনে করো গং দিয়ে উঠবে, কালো হবে, গাছটা বাড়বে তাড়াতাড়ি। এই জন্য এখানে সার দিচ্ছেন? হ্যাঁ, এই দিয়ে সার দিতেছি, গাছের গোড়ায় জৈব সার দিতেছি। তো সার তো এর আগে এটা দিয়েছিলেন সম্ভবত? দিছি, ধরে নাই, আবার একটু দিতেছি। সার দিয়েছি, ধরে নাই, একটু দিতেছি। তো মোটামুটি সবগুলো শেষ করছেন? হ্যাঁ, সবগুলো শেষ করে ফেলেছি। এখন আমাদের ওই পাশে কিছু জায়গা, ওই বাড়ির ধারে কিছু জায়গা আছে, ওইখানে দিলে গেলে তাহলে শেষ হবে। তারপর পানি দেবো, যেগুলো শুকনো গাছ এগুলো কলস কলস দিয়ে পানি দেওয়া লাগবে গাছের গোড়ায় গোড়ায়। আচ্ছা, পানি দিলে তাহলে একটু লাল ভাবটা কমে যাবো না? লাল ভাবটা কমে যাব, মাটি শুকনো হয়ে গেছে তো। ওই যে একটু পানি দিলে একটু অজ বাঁধবে, তখন মনে গাছ কালো হয়ে উঠবে। আচ্ছা মাস্টার। জি স্যার। ওই লাউর দানা যেগুলো নতুন আমরা বললাম 3-4 দিন আগে, হ্যাঁ, ওগুলো তো মনে হয় এখনো বের হয় নাই? না, বের হয়নি, বের হওয়ার ভাগত পড়ে গেছে, সবগুলো মুখ আসি গেছে। আচ্ছা, আর এই যেগুলো তো নতুন আইসা পড়ছে। হ্যাঁ, এগুলা তো আমরা বেসিক্যালি এই চারাগুলা, লাউর বীজগুলো আমরা 3 ভাগে ভাগ করে নিয়েছিলাম। হ্যাঁ, প্রথম ওই পাশ তো বড় হয়ে গেছে, আর এই যে আপনার পিছনের এই পাশ পরে 1 সপ্তাহ পরে রোপণ করা হয়েছিল, আর ওই পাশটা তারও 1 সপ্তাহ পরে। আমরা চাইছি যে আর কি শাকগুলো যেন পর্যায়ক্রমে উঠে, এই জন্য এইভাবে করা। আর ওই পাশের জমিতে কালকে মনির ভাইদের চাষ দিয়ে রাখছি, এখন ওখানে তো মিষ্টি কুমড়া আর ওই যে আপনার লাউ বীজ রোপণ করতে হবে। হয়, ওটা দেওয়া লাগবে। তো মনির ভাইকে ডাকে, ওই এই খেতে যেটা পেঁয়াজের দানা সেটাও চাষ দিয়ে নেওয়া লাগবো, ঘাসটা মরে যাবে তখন। তাইলে মনির ভাই তো পেঁয়াজ রোপণ করে ফেলছে। ও ফেলুক, যা সবার হিসেব তো রাখে না, ওর হিসাবে হয়তো মনে করো এখন বোয়া লাগে, কিন্তু আমার হিসাবে তো এখন না। কদিন অজ্ঞান মাসের কমপক্ষে 10 থেকে 12 দিন গেলে আমরা দানা ক্ষেতের মধ্যে আমরা ফেলাবো। তাহলে আপনি বাড়ি যাবেন কবে? আমাদের তোমার পেঁয়াজের দানাটা ফেলে দিয়ে আমি বাড়ি যাব, বাড়িতে 10 দিন থাকবো, কিন্তু এর মধ্যে আমার এই 10 দিনেতে আমার পেঁয়াজের দানা আমি মানে সিটিতে আসবো এই জায়গায়। ও, আপনার ওখানে রোপণ করতে যাবেন? হ্যাঁ, আর ধান আমাদেরটা রোপণ করার পরে আপনি ওখানে গিয়ে রোপণ করবেন? হ্যাঁ, ওখানে খেতে ধান আছে, ধান কাটিয়ে আবার চাষটা দিয়ে আমি পেঁয়াজের দানা ওখানে মানে রোপণ করি, আমি এখানে আসবো। মাস্টার, এই পোকাটাই তো বেশি ক্ষতি করে। হ্যাঁ, এটা ক্ষতি করে। আমি আজকে ওষুধ আনবো, পালেশ্বর বাজার যায় আমি ডাল পোকা মারার ওষুধ আনছি না আমরা? আছে, দেখতে হবে। আমি তো ওষুধ আনছি, ওগুলো ওদিকে কাজীহাট থেকে কোন ওষুধ আনলাম? কাজিরহাট থেকে সেটা কি মরিচ ক্ষেত্রে আনছি ওটা। ও, মরিচ ক্ষেতের জন্য? হ্যাঁ, ওই কুমড়ে বাড়ির জন্য ডালস বাম আনতে হবে। ডালস বাম ওটা একটা গোঁদায় ওষুধ, গন্ধ করে। ওই গন্ধ করা ওষুধ দিলে গেলে পোকাটা দূরে সরে যাবো, আশপাশে আসবো না। আচ্ছা, তাহলে নিয়ে আসবো না কালকে। মাস্টার, এটা তো চায়না মিষ্টি কুমড়া? হ্যাঁ জি স্যার, এটা চায়না মিষ্টি কুমড়া। কি অবস্থা বলেন তো? এই তো সবগুলো দানা আছে, 70 দানা বড় হয়েছে, দেখেন। এই পাহে, এই পাহে দেখেন 70 পাহে। এটা গাছ মনে করে 1 ফিট হবে, এর মধ্যে আর লম্বা হবে না, কিন্তু কুমড়া 70 পাহে হবে মিষ্টি কুমড়। মানে এগুলো কি 1 ফিট হলেই? হ্যাঁ, গাছ 1 ফিট হবে। এই কুমড় ধরবে আর মাটি শুয়ে পড়বে, যেমন বাঙি যে সিস্টেম চিনে ওইরকম হইব। আচ্ছা, ওই যে একটা পোকা দেখেন, ও পোকা মারতেছি, আবার উড়িয়ে যাইতেছে। এই মারি দিলাম, এটা আমি তো এরকম একদম ধরে ই করে ফেলি। হ্যাঁ, আমি তো মারি ফেলাই। আচ্ছা, এই পোকাটা কি ক্ষতিকর? ওই যে পাতার মধ্যে দেখেন তো। না, এটা ফড়িং, এটা ক্ষতিকর নয়। ক্ষতিকর যেটা মারলাম সেইটা। আচ্ছা আচ্ছা, এখানে কি দানা পরে আবার ফেলছিলেন নাকি, না 4 টাকা এখানে? না, এখানে 4 টাকা। যেটা করি এই কালা মাটিয়ে কুমড়ো আছে, এটা ডাল কম হয় তো ওই খালে 4 টাকা দেওয়া আছে, এই জন্য বেশি না, ওই জন্য 4 টাকা করি। আর যেটা নাল মিষ্টি কুমড় বড় যেটা হয় সেটা 3 টাকা করে দিছি, ওটা ডাল বাড়তি হয় বেশি। ও, আমরা তো 2 জাতের মিষ্টি কুমড়া দিছি এখানে। হ্যাঁ, এইখানে দেখেন চতুর সাথে। ও, এটা তো বের হয়ে গেছে। হ্যাঁ, ওই যে বের হয়েছে এটা। এই হ্যাঁ, তো তার 15 দিন পর আমরা এটা কুমড় ধরে, কুমড় ধরছে তো, দেখেন না, ধরছে, মানে 15 দিন পরে বড় হয়ে যাবে, বড় হয়ে যাবে। হ্যাঁ, এই যে লাউ গাছ। হ্যাঁ, লাউ গাছ তো আমাদের উঠে গেছে ইনশাল্লাহ, কোনো উঠে তো গেছে, কিন্তু স্প্রে দিতে হবে। এই পাতা ফুটে করবো, এই পোকা হানিয়ে। এখন মূলত পোকা মারার ওষুধ দিতে হবে। পোকা মারা ওষুধ, হ্যাঁ। আচ্ছা, এই দেন পাতা ফুটে করছে, এই পাতা ফুটে করছে, পোকার ওষুধ দিলে এই ফুটেটা থাকবো না। আচ্ছা, আমি সকালে নিয়ে আসবো না কালকে পোকা মারার ওষুধ। হ্যাঁ, আর এই পাশে তো একটু ভিজা মাটি, আমার মনে হয় ওই পাশে লাউ গাছগুলো একটু দুর্বল বেশি হয়েছে নাকি? ওই দিকের, হ্যাঁ, ওই উত্তর সাইডের। হ্যাঁ, দুর্বল হলে ওইদিকে আবার পানি দিতেছি। আমরা যে লাউ গাছগুলা রোপণ করছি এর মধ্যে সবচেয়ে দুর্বল মাটি হচ্ছে এগুলি, বালি মাটি। হ্যাঁ, এটা দুর্বল বেশি। তো তারপরে আলহামদুলিল্লাহ গাছ সুন্দর বের হয়েছে।
হ্যাঁ এখন আমাদেরকে যত্ন করে এগুলো বড় করতে হবে, তো এইটা আর কি। আর এই যে সার যে এরকম করে দিচ্ছেন উপর দিয়ে শুধু, হ্যাঁ হ্যাঁ। তো এটা কি একটু মাটি ভেঙে দিলে হইতো না? না, ভেঙে দেওয়া যাবার নাই, যেহেতু মাটি তো রস নাই, ভেঙে দিলে গেলে গাছটা ঝামড়ি যাবে। আচ্ছা, এই দিয়ে পানি যখন মানে এক মগ পানি হাতের বাড়ি দিয়ে দেবো, তখন ওই সারটা ওই আশপাশে থাকবো, মাটিটা আশেপাশে ভিজে থাকবে। যাবে, তখন ওই মাটি ভিজে হলে গেলে তো সারটা টানি নেবে গাছে। আচ্ছা, তাহলে পানি দেওয়ার ব্যবস্থা করে দেন আজকে। হ্যাঁ, ওই দিয়ে যখন এই মাটিটা ভাঙবো, এটা ধুলে বাড়ে যায়, রস থাকে না, উড়ে যায়, আচ্ছা, রস উড়ে যায়, এই যে মাটিটা আলহামদুলিল্লাহ ভাঙলাম না। মাস্টার। হ্যাঁ জি স্যার। তো আমরা যে বীজগুলো রোপণ করছিলাম, আমার মনে হয় যে ম্যাক্সিমাম বীজই বের হয়েছে, হয়তো দুই একটা জায়গায় ঝামেলা হয়েছে। তো মাটিতে দোষ দিয়ে লাভ নেই, আমাদের শুধু যত্নটা বাড়ায় দিতে হবে। হ্যাঁ, যত্ন বাড়ি দিতে হবে। আচ্ছা চলেন এবার আমরা ওই পাশে যাব, যে পাশে আরো আমাদের সিম গাছ সহ আরো অন্যান্য গাছ আছে। হ্যাঁ। আচ্ছা, সিম গাছের ওখানে যে আমরা একদিন পোকা মারার ওষুধ দিলাম, হ্যাঁ। সেদিন সেই ওষুধটা এদিকে দেন নাই? ওই ওষুধটা দিছি, আবার দেওয়া লাগবে? আবার দেওয়া লাগবে। আচ্ছা চলেন। এই ওষুধটা ইয়ের নিয়ম, নাউ গাছ বা মিষ্টি কুমড়া গাছ 7 দিন পর পর দিতে হবে। তো এটা তো আমি জানি না, আগে বললে বেশি করে ওষুধ এনে রাখতাম। 7 দিন পর দিতে হবে, যে কোনো তাল খাতের আবাদ 7 দিন পর দিতে হবে, তার পোকায় যেন কোনো আক্রমণ করতে না পারে। আচ্ছা, তাহলে বেশি করে নিয়ে আসবো না। মাস্টার, এগুলো তো আমাদের দুন্দুল গাছ। জি স্যার। এটা তো লাল হয়ে গেছে। সেটাই বাইলে মাটি, তো এই দিয়ে সার একটু দিলাম। আগে সার দিলে গেলে যদি গাছে না টানতে পারে তাহলে তো গাছ মরে যাব। এই যে গাছটা যাতে সার টানতে পারবে যে পরিমাণ, সেই পরিমাণ একটু সার দিতে হবে, তাহলে গাছটা রকম হয়ে উঠবো। এই জন্য তো দিন সার দেন নাই না নাকি মনের বলে দেন নাই? না, সার দেয়নি, গাছটা তো সার টানা লাগবো, টানতে না পারলে সারটায় তার কাছে 20 টাকা। এই দিয়ে গাছটা যাতে সার টানতে পারে সেই হিসেবে গাছটা 4 এমন বড় হোক, বাড়তি হলে গেলে তখন আমরা মানে জৈব সার দেবো। আর এক জায়গায় মনে করো 5টা 6টা করে চারা রাখছি, কে এটা ধন্দুর গাছ, এটা তো মাটিতে হবে না, এটা জাংলে দিতে হবে। ওই দিয়ে এক জায়গায় করে রাখছি, যাতে জাংলে উঠতে পারে। সাপোর করে এই পানির যে পরিমাণ আছে, আমরা যদি গেলে এখানে সুতে মুতে দিয়ে বা গুণের লোহা নোয়াশি দিয়ে যদি জাংলে মানে দেই, তাহলে ধন্দুর গাছ আমার জাংলে উঠে যাব। আচ্ছা, এটা কোন মিষ্টি কুমড়া? এটা তো ইয়ে কালোটা মিষ্টি কুমড়া। কালোটা? হ্যাঁ। তো আমরা প্ল্যানিং করছিলাম যে উপরে থাকলে এটা আস্তে আস্তে নিচের দিকে যাবে, হ্যাঁ আর আমরা ওই দুন্দুলের জন্য ঝাঁকা দিয়ে দিব, হ্যাঁ, এই পরিকল্পনা করছিলাম। তো এটা করছি মানে ধন্দুলটা মানে ওই যেটুকু নিচে গত আছে পানি নিচে জায়গা, ওই দিয়ে ধন্দুলটা একবারে পশ্চিম সাইডে নিয়েছি, পানির উপরে জাংলে দেবো আমরা। আর মিষ্টি কুমড়াটা একটু ফাঁকে মনে করো আমরা পূর্ব দিকে লাগাচ্ছি, যাতে এটা পানিতে ডাল না যায়, না পচে। এই ডালটা তো মানে বাতি হইব, ওই দিয়ে পশ্চিমে দেয়নি, পশ্চিমে দিলে পানিতে যাইব, ওই দিয়ে একটু পূর্ব দিকে কন্যা হয়ে দিয়েছি, যাতে যতটুকু সম্ভব পানির উপরের দিকে থাকে। হ্যাঁ, এটা পানির উপরে দিয়ে থাকে। আচ্ছা, এই জায়গার মাটি তো একটু ভিজা আছে, ভিজে আছে। তারপর ওই পাশে গাছ দেখলাম সুন্দর, এটার চেয়েও। হ্যাঁ। আচ্ছা, যত্ন করলে হয়ে যাবে এগুলো। হ্যাঁ, এটা বালি মাটি, তো বালি মাটিতে মনে করো মাটি ভিজে আছে কিন্তু খিচি ধরছে।